এখন আমি তোমাদেরকে সলভ করে দিব এবার 2026 রাজশাহী বোর্ড এসএসসি পরীক্ষাতে 7 নম্বর সৃজনশীলের গ অ্যান্ড গ এর সমাধান। তো এখানে কিন্তু দেখো দুইটা চার্জ দেওয়া ছিল, ঠিক আছে, যার মাঝখানে একটা সি চার্জ স্থাপন করা ছিল। তাহলে এখান থেকে এসির দূরত্ব দেওয়া ছিল 30 সেন্টিমিটার এবং এটা ছিল বি থেকে সি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এ চার্জ, এটা হচ্ছে বি চার্জের টোটাল মধ্যবর্তী দূরত্ব কিন্তু তাহলে আমাদের দাঁড়ালো 30 আর এই 10 যোগ করলে 40 সেন্টিমিটার, অর্থাৎ 40 সেন্টিমিটার। এটা হচ্ছে আর এর মান, এটাকে আমরা আছে মিটারে নিয়ে যাব 0.4। এবং এখানে প্রথম যেহেতু বলছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে, তাহলে এর চার্জ লিখবো আমরা Q1 Q2 এত। আর এখানে কি এত তোমাদের প্রশ্নই মানটা দেওয়া আছে, না থাকলেও এটা মুক্ত রাখতে হয়। আর আকর্ষণ বলে তাহলে আমরা লিখবো আকর্ষণ বলের সূত্র F সমান K1 Q2 ডিভাইডেড R স্কয়ার। মানগুলো সব বসিয়ে দিব, দিয়ে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম 8.4375 এত নিউটন। তো তোমাদের যাদের এই অ্যান্সারটা হয়েছে, আমার আগের প্রথম ভিডিওতে একটু অ্যান্সারে মিস্টেক হয়েছিল, আসলে আমি দূরত্বটাকে মিটারে কাউন্ট করতে ভুলে গেছিলাম, যে কারণে অ্যান্সারটা একটু ভিন্ন হয়েছিল। তো এটার কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাব এই দ্বিতীয় প্রশ্নটিতে। প্রশ্নটা তোমাদেরকে একটু আমি আগে দেখিয়ে দেবো। দেখো প্রশ্নটাতে বলছে ওই সি বস্তুটি কোন দিকে ধাবিত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করা। অর্থাৎ এখানে কিন্তু দুইটাই আছে, এই সি বস্তুটা এর দিকে যাবে নাকি এই বির দিকে যাবে সেটা আমরা বের করব। তো এর অ্যান্সারের জন্য আমরা এ বস্তু দ্বারা সি এর উপর প্রযুক্ত বল, এ বস্তু দ্বারা সির উপর প্রযুক্ত বল আমরা ধরবো এফ এসি। অর্থাৎ তখন সূত্র হবে কে ইন্টু এই কিউ এ আর কিউ সি ডিভাইডেড আর এসির দূরত্ব, ঠিক আছে। তাহলে কে এর মান জানা, এটা এতে চার্জ আছে 50, সিতে তো চার্জ স্থাপন করছে অন। আর এই এসির দূরত্ব ছিল 30 সেন্টিমিটার, মিটারে নিলে 0.30। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসতেছে 5 গুণন 10^12, অর্থাৎ এটাকে লেখা যায় 0.5 10^13 নিউটন। এরপরে আমরা করব এই যে বি থেকে সিতে, বি বস্তু দ্বারা সি এর উপর একটা যে প্রযুক্ত বল হবে, এই বলটা আমরা বের করবো, এটা লিখবো FBC। তাহলে FBC সমান কে এই কিউবি কিউসি আর ডিভাইডেড আর বিসি, এই দূরত্ব তো 10 সেন্টিমিটার। তাহলে মিটারে নিলে এটা 0.1 উপরে আমরা স্কোয়ার করে দেব। তাহলে কিন্তু অ্যান্সার আসতেছে 2.7 গুণন 10^13 নিউটন। অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু বিকর্ষণ বল, কারণ সবগুলো চার্জ পজিটিভ রয়েছে। এরপর আমরা লব্ধি বল, অর্থাৎ দুইটা বলের বিয়োগফল করলে আমাদের আসে 2.13 নিউটন। অর্থাৎ দেখো, যেহেতু বি বস্তু কর্তৃক বিকর্ষণ বলের মান বেশি, সেহেতু সি বস্তুটি এ এর দিকে ধাবিত হবে। তাহলে এখানে দেখো দুইটার মধ্যে বিকর্ষণ বলের মান কিন্তু আমরা বি থেকে সিতে, এটার মধ্যে বিকর্ষণ বলের মান যেহেতু বেশি, সেহেতু একে বিকর্ষণ করে এত পেলা দিয়ে এই দিকে দিয়ে দিবে সিকে, অর্থাৎ সিটা কিন্তু এর দিকে যাবে। অর্থাৎ যার বিকর্ষণ বলের মান বেশি হবে তার থেকে বিপরীত দিকে যাবে। দেখা হয় যে বি বস্তু কর্তৃক বিকর্ষণ বলের মান বেশি, সেহেতু সি বস্তুটি এর দিকে ধাবিত হবে। আর যদি আমাদের এই পাশের এসি এর বিকর্ষণ বলটা বেশি হতো, তাহলে কিন্তু বস্তুটা বির দিকে যেত। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যাদের এরকম অ্যান্সারটা হয়েছে তারা ইনশাল্লাহ 4-এ 4 পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং এরপরে আমি তোমাদেরকে সলভ করে দিব এই 8 নাম্বার সৃজনশীলটি সম্পূর্ণ সলভ করে দিব। আর 2 এবং তোমাদের কতটা 5, এটা তুলনামূলকভাবে আসলে খুবই সহজ। তো ওটা না করলেও হবে, তোমরা অলরেডি পেরে গেছো। তারপরেও তোমরা যদি চাও আমি ইনশাল্লাহ করে দেব। আর আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ওই 3, 4 এগুলার গড় সমাধান অলরেডি করে দিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই।